সামায়নের নতুন নতুন মানে জিনিস খেতে মন হয়। এক একদিন মানে আবদার করবে যে আমাকে এটা বানিয়ে দাও, আমি সেটা বানাবো। ঠিক আছে চল, এবার জিনিস সব ঘরেই থাকে, তাই ও বললো আমাকে মানে ধাবা স্টাইলে ছোলে বানিয়ে খাওয়াতে হবে, ছোলে বাটরি, ছোলে কুলচে, মানে এইসব আর কি। আমি বললাম ঠিক আছে তাই হবে। তাই সেটাই আজকে বানাচ্ছিলাম, মানে কাল বানাচ্ছিলাম রাত্রিতে। সকালে তো হয় না, সকালের দিকে তো আমরা ভাত খাই, রাত্রিতে রুটি খাই, তাই ছোলে আর কি বানিয়েছি রাত্রিতেই। তো বয়েল করে নিয়ে ওটাকে তারপর মশলা, পেঁয়াজ, রসুন সব পেস্ট করে নিয়ে আর শুকনো মশলাগুলো সেগুলো সব জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে তারপরে লাস্টে সবগুলো মশলাগুলো কষে ছোলাটা, সিদ্ধ করা ছোলাটা দিয়ে দিয়েছিলাম। আর লাস্টে কি না, আদা কুঁচো আর আমচুর পাউডার আর লঙ্কা কুঁচো এটা দিয়ে দিতে হবে, একটু ফুটতে হবে। আর আমি দিয়েছিলাম যেটা দেয় মানে এখানে ছোলা আর কি একটু কালো ভাব আসে, সেটা হচ্ছে, আর গ্রেভিটাও একটুখানি গ্রেভির মতো হয়ে যাবে, সেটা হচ্ছে কি না চা, মানে জলটা যখন ফুটতে লাগবে আর 2 চামচ চা দিয়ে সেটা ভালো করে ফুটিয়ে এই জলটা দিতে হবে। তাহলে দেখেছেন ও আবার চলে এসছে, আবার একবার করে ওই নিচেই আসবে দেখা করতে, ও না দেখা করলে ওর হয় না। তাই দেখুন ও একটু কথা বললো, ওর কী হয়েছে না হয়েছে সেটা বললাম। তারপরে আবার ওটা দেখতে এসছে যে আমি ওটা বানাচ্ছি কি বানাইনি, সেটাই হচ্ছে ব্যাপার ওর। পড়তে পড়তে এইসব করা। তাই চাটা ওতে দিয়ে দিলেই মানে গ্রেভিটা একটু টাইট হয়ে যায়, মানে খেতে আলাদা রকম। আর ছোলাটা একটু কালচে ভাব চলে আসে, দেখছেন এরকম হয়ে যায়, খেতে খুব টেস্ট লাগে। আর সাথে বানিয়ে নিয়েছিলাম রুটি না হলে চলবে না, রাত্রিতে আমাদের রুটিই হয়। তাই ছোলে ওর জন্য পরের দিনে লাঞ্চের জন্য একটু রেখে দেবো, বলেই দিয়েছিলো। আর একটু ভাত বানিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ওর ছোলে আর চাवल নিয়ে লাঞ্চে নিয়ে যাবে, ও মজা করে খাবে ছোলে আর চাवल। যাই হোক, ও বন্ধু বান্ধবদের সাথে এসব মানে এনজয় করে, মানে ওরাও নিয়ে আসে, ও নিয়ে যায়। চলো বাই।